আমরা আসছি হরিণা ফেরিঘাট রাত্রেবেলায়, রাতের আবহাওয়া দেখার জন্য বা উপভোগ করার জন্য। আর আমাদের চাঁদপুর ঐতিহ্য ইলিশ, এবারে চাঁদপুর, এই চাঁদপুরের রাত্রিতে আমরা ইলিশ ভোজনের জন্য এখানে আসছি। আচ্ছা ভাই, এই ঘাট দিয়ে অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব বা পশ্চিম বলেন, বিভিন্ন স্থান থেকে এই মেঘনা নদীটা পার হয় এবং এইখানে এই ঘাটে আগে বিশাল কি ছিল, ফেরিঘাটের ধুমধাম ছিল, এখন নিস্তব্ধতায় চলে আসছে, এটা কেন? এখানে যে আমাদের আগে প্রফুল্লতা ছিল, আমাদের ফেরি দিয়ে প্রায় একটা পর একটা ফেরি এখানে সবসময় ঘাটে থাকতো। আচ্ছা। বা আমাদের গাড়ি এখানে, এই আমাদের স্টেশনে গাড়ির বোঝাই থাকতো, মানে জাম থাকতো। আমাদের এখানে এখন নিস্তব্ধতা চলে আসছে পদ্মা সেতু হওয়ার কারণে। ওটার কারণে আমাদের এখানে আসছে, আমাদের এখানের যেই লো পজিশনে গাড়ি এখন চলাচল করতেছে। এই কারণ, মূলত এই কারণ। তো আসলে আগে কি ছিল, এখন কি আছে? আগে তো আমাদের এখানে পদ্মা সেতু হওয়ার আগে এখানে আমাদের ফেরি যান চলাচলের কারণে বা আমাদের গাড়ি চলাচলের কারণে এখানে আমাদের দোকানপাট ভালো ছিল, ব্যবসায়িকরা ভালো আর্নিং করতে পারতো। এখন ওই দিক দিয়ে আস্তে আস্তে লো হয়ে গেল। মাহবুব আলম ভাইয়ের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে আসলে আগে যেভাবে ছিল এখন নাই, কারণ এখন পদ্মা ব্রিজ হওয়াতে কমে গেছে এই ঘাটের চাঞ্চল্যতা। হয়তো কিছু কিছু গাড়ি চলে, তবে এর ফাঁকে উনি এখানে ঘুরতে আসছেন এই সময়ে একটি শীতল আবহাওয়া উপভোগ করার জন্য। এটি এক এক ধরনের মানসিক প্রশান্তি এবং স্বাস্থ্যের জন্য উপকারী বলে তিনি মনে করছেন। ধন্যবাদ।